অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বাসভবন থেকে পাওয়া ড্রোনটিতে ক্ষতিকারক কোনো ডিভাইস পাওয়া যায়নি। চীনে তৈরি ড্রোনটিকে কোনো ধরনের হামলা করার জন্য ব্যবহার করা হয়নি বলে জানায় তদন্ত সংশ্লিষ্টরা। গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার সকাল 9:30টায় রাজধানীর রমনায় অবস্থিত আইন উপদেষ্টার বাসভবনের মূল বিল্ডিংয়ের পশ্চিম দিকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 150 গজ সামনে ঘাসের উপর একটি ড্রোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। সকালে প্রথমে বাগানের মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পেয়ে আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনকে জানান। এ সময় খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে আইন উপদেষ্টার পার্সোনাল অফিসারের কাছ থেকে ড্রোনটি সংগ্রহ করে তদন্তের জন্য নিয়ে যায় তারা। আরও জানা যায়, ড্রোনটির ওজন 249 গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারিও খোলা ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, শুক্রবার সন্ধ্যা 7:30টায় ড্রোনটি আইন উপদেষ্টার বাসভবনে অবতরণ করে। নিউজ ডেস্ক, আমাদের সময়।